কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র তার লেখনীতেই বেঁচে নেই, তিনি আমাদের হৃদয়ে সদা বিরাজমান। জীবনের যে কোনো মুহূর্তে তার লেখা গান, কবিতা, গল্প যেন আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সুখের মুহূর্তে তার গান যেমন আমাদের আনন্দ দেয়, ঠিক তেমনি দুঃখের মুহূর্তে সেটা আমাদের বেঁচে থাকার অক্সিজেন হিসেবে কাজ করে। মহান এই মানুষটি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু 22শে শ্রাবণের মাত্রা যেন কোথাও একটা আলাদা বার্তা বহন করে আনে আমাদের জীবনে প্রতি বছর। তাই আজ 22শে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম মৃত্যুবার্ষিকীতে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি জিকো আমার টিউটোরিয়ালের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটি ছোট্ট প্রোগ্রাম লহ হে কবি প্রণাম, এই অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। রবীন্দ্রনাথের মৃত্যু দিনে কবিকে স্মরণ জানিয়ে একটি কবিতা বলছি। রবিবার, রবীন্দ্রনাথ ঠাকুর। মঙ্গল বুধ এরা সব আসছে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবাই চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবেই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে যে যেমন বিষম তাড়া করে, ঘন্টাগুলি বাজায় যেন আধ ঘন্টার পরে। একটি কবিতা বলে শোনার জন্য ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমাদের ছুটি, নাই তো পড়ার খেলা, তাই তো সকালবেলা কেবল হাসি কেবল খেলা, কেবল লুকোপুটি। আজ আমাদের ছুটি, কেউ বা করে বুড়ো বুড়ি, কেউ বা ফেলে লুকোচুরি, কেউ বা দিয়ে হামাগুড়ি, চলে ঘুরি ঘুরি। আজ আমাদের ছুটি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউ উঠেছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের বানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে উঁচুটা বসেছে, সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন দেশে। বন্ধুরা, জিকোস কিচেন অ্যান্ড ব্লগে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার।